নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের উপযুক্ত সজনে ডাঁটা সম্পূর্ণ নিরামিষ একটি রান্না। নিরামিষ সজনে ডাঁটা এইভাবে বানিয়ে দেখুন, গরম ভাতে আর কিছুই লাগবে না। এটি জনপ্রিয় এবং পুষ্টিকর সবজি। সজনে ডাঁটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। সজনে ডাঁটার অনেক রেসিপি খেয়েছেন, আজকে আমার রেসিপিটা একেবারে ভিন্ন স্বাদের। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। এটা আপনারা ভাত, রুটি সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। দুর্দান্ত সাথে সজনে ডাঁটার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 300 গ্রাম সজনের ডাঁটা। সজনে ডাঁটাগুলোকে এইভাবে উপরের আঁশটাকে ছাড়িয়ে 2 থেকে 2.5 ইঞ্চি অন্তর অন্তর দেখুন লম্বা করে টুকরো করে কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন সম্পূর্ণ সজনে ডাঁটাগুলোকে আমি কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আমি আজকে রান্নাটা সাদা তেলে করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন। তেল গরম হয়ে গেলে প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দেখুন আমি খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে একটা একটু বড় সাইজের আলু লম্বা করে কেটে দিয়েছি। আলুর পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আলুগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট মতো আলুগুলোকে মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি লাউ। আমি এখানে প্রায় 300 গ্রাম পরিমাণ লাউ এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আলু আর লাউগুলোকে একসঙ্গে ভেজে নেব। আমি এখানে আলু আর লাউ যোগ করেছি, আপনারা চাইলে লাউয়ের জায়গায় কুমড়ো অথবা বেগুনও যোগ করতে পারেন। গরমের দুপুরে এইভাবে হালকা মশলায় রান্না করে নিলে খেতে ভীষণ ভালোই লাগবে। নাড়াচাড়া করে আবারও একটু ঢেকে দিচ্ছি, ঢাকা দিয়ে ভাজবো। আলু আর লাউ ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা রেডি করে রাখছি। দেখুন একটা বাটিতে নিয়ে নিলাম ছোট 1 চা চামচ ধনের গুঁড়ো, ছোট 1 চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত নিরামিষ সবজিতে একটু ঝালের পরিমাণটা কম দিলেই ভালো লাগবে। দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ঝাল হবে না, কালারের জন্য আমি দিয়েছি, সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার জল দিয়ে মশলাটাকে আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এইভাবে গুঁড়ো মশলা জলে ভিজিয়ে রাখলে মশলাগুলো ফুলে যাবে, রান্নার টেক্সচারটা খুব ভালো আসবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট আলু আর লাউগুলোকে ভেজে নিয়েছি। এভাবে একটু ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটাগুলোকেও একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সজনে ডাঁটা খুব বেশি ভাজলে এর পুষ্টিগুণও নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। ভেতরে যে শাঁসটা রয়েছে সেটা শুকিয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন 1-1.5 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা দেওয়ার পর আরও 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতেই রাখতে হবে, তা না হলে লাউয়ের থেকে জল বেরিয়ে মশলাটা ভালো কষানো হবে না। যদি গ্যাসের ফ্লেমটা হাইতে থাকে তাহলে যে জলটুকু বের হবে সঙ্গে সঙ্গে শুকিয়ে গিয়ে খুব সুন্দরভাবে মশলাটা ভাজা ভাজা হবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। লাউ, আলু আর সজনে ডাঁটার সাথে আরও একটু নাড়াচাড়া করে নেব। দেখেই বুঝতে পারছেন মশলার তেল ছাড়তে শুরু করেছে। এইভাবেই সবজিগুলোকে একসঙ্গে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম টমেটো।
এখানে আমি 2টো টমেটো যোগ করেছি। টমেটোটা খুব বেশি গলাবো না, এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা দেশি টমেটো, একটু টক ভাব রয়েছে। দেখুন টমেটোটা দেওয়ার পর আরও 1-1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণ এখানে একটু বেশি দিতে হবে। যতটা ঝোল রাখবেন তার ডবল পরিমাণে জল এখানে যোগ করবেন। আমি এখানে 3 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি, বা সবজিগুলো যাতে ডুবে যায় সেই পরিমাণে জল যোগ করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নেব, যাতে করে সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এই সময়ে দেখুন প্রায় 1/2 কাপ পরিমাণ মুগ ডাল আমি 1 ঘন্টা আগে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার ডালগুলোকে ছেঁকে মিক্সচার জারে নিয়ে নিলাম। তারপর দেখুন পেস্ট করে একটা বাটিতে ঢেলে নিয়েছি। যতটা সম্ভব জলের পরিমাণটা কম করে দেবেন, তা না হলে খুব বেশি পাতলা হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য কয়েক দানা চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদার পেস্ট, 1 চিমটি হিং। এই হিংটা দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। হিং আমাদের ডাইজেশনের জন্য খুবই ভালো। এবার সব কিছু একসঙ্গে আরও 1-1.5 মিনিট একটু ফেটিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। সাইডে গ্যাস অন করে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর ভেজে নিচ্ছি ডালের বড়াগুলো। আমি এইভাবে ছোট ছোট আকারে দিচ্ছি, আপনারা চাইলে একটু বড় করেও দিতে পারেন। আমি ডালের বড়াগুলোকে 2 বারে ভেজে নেব। একবারে যতটা তেলের মধ্যে এসেছে দিয়ে দিয়েছি, এক পিঠ একটু লালচে করে ভেজে নিয়ে উল্টে দিলাম। আরও 1-1.5 মিনিট উল্টো পিঠটাও ভেজে নিয়ে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম। বড়াগুলো ভেজে নেওয়ার পর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা টুকরো করে, 1 চা চামচ 5 ফোড়ন, 1/4 চামচ হিং, 1 চা চামচ আদার পেস্ট। সব কিছু লো ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেব। খেয়াল রাখবেন ফোড়নটা যাতে পুড়ে না যায়। আর এদিকে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও খুব ভালোভাবে ফুটেছে। এবার এই সবজির ঝোলটা ঢেলে দেব এই ফোড়নের মধ্যে। এইভাবে ফোড়ন দিয়ে রান্না করার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়া, দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা চাইলে একটু গুঁড়ো দিতে পারেন, তবে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আর পছন্দ না করলে স্কিপ করবেন। সব কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব, আর মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব। এটা এইরকমই একটু পাতলা ঝোল হবে, তাহলে খেতে ভালো লাগবে। ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু ঘন হয়ে যাবে। যেহেতু ডালের বড়া দেওয়া হয়েছে, ঝোল অনেকটাই কিন্তু টেনে নেবে। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি, আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম। এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলেছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। গরমের দুপুরে এইরকম একটা হালকা পাতলা ঝোল তৈরি করে নিলে লাউ সজনে ডাঁটা ডালের বড়া দিয়ে আর কিছুই লাগবে না। তাহলে লাউ সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে নিরামিষ ঝোল একেবারে প্রস্তুত। আশা করি এই রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও রেসিপি পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।